আসসালামু আলাইকুম। যদিও আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আসছি যে যদিও এই সমস্ত লোকগুলো বিধর্মী, তবুও আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভিতর কি একটা ভ্রাতৃত্ব বন্ধন, মানে তাদের ভিতরে কোনো অহংকার, যে বিদ্বেষ, এগুলো এই দিক থেকে খুবই কম, যেটা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। যে তাদের যেই বিরোধী দলগুলো রয়েছে তারা কিভাবে একসাথে আবার সবাই এক মঞ্চে এসে তারা সভা সমাবেশ করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের দেশে মুসলিম সকলেই কিন্তু যেই দলই আসুক না কেন, আমি আবার পিছনে যেই দল গেছে তাদের কথা বলছি না যে আমি আবার সেই দলের অন্তর্ভুক্ত, কিন্তু এটা একটা আহ, চিন্তা করার বিষয় যে আমাদের দেশে এমন রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন কেন যে একদল যেই আসে তখন তার বিরোধী দলকে তারা একবারে জেলের ভিতরে ভরে রাখে, আবার ওই দল আসলে আবার সেই আগের দলকে জেলের ভিতরে ভরে রাখে। এইটা হলো আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র আদর্শ। কিন্তু আমাদের দেশের যেই রাজনীতি, আমরা তো ওই আহ, আমেরিকার যেই নীতিগুলো আছে সেইগুলোই কিন্তু আমাদের দেশে যারা রাজনৈতিক অঙ্গনে যারা রয়েছে তারা সেই রাজনীতিই করে, কিন্তু তাদের নাম বেছে কিন্তু তাদের যেই চরিত্র সেটাও বাস্তবায়ন আজকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা করে না। তারা সকলে একত্রিত হয়ে তাদের দেশ পরিচালনা করে, মানুষকে শান্তিতে রাখে, এটা দুনিয়াবি তাদের ফায়দা। কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো এমন যে যেই দল আসে সে অন্য দলকে একবারে হাইড করে লুকিয়ে রাখে। এটা আসলে ইসলাম সাপোর্ট করে না, এবং পৃথিবীর দুনিয়ার যেই রাজনীতিক যেইগুলো আছে, যাদের থেকে আপনারা যেই রাজনৈতিক কালচারগুলো নিয়েছেন তারাও এটা সাপোর্ট করে না। আপনাদের আমাদের প্রত্যেকের একটু চিন্তা করা দরকার যে আমরা কোন অবস্থানে একটা আছি, কোথায় আমরা বাস করতেছি। সুতরাং আমি এই সমস্ত কথাগুলো বললাম, এমন নয় যে আমি ওই ইহুদিদের বা খ্রিস্টানদের দালালি করছি বা কিছু, আমি জাস্ট একটু মানে দুনিয়াবি একটু যে দেখা সেটা দেখলাম যে তাদের অবস্থানটা কোথায়, তাদের মানে এই রাজনৈতিক অঙ্গনটা কীরকমের, আর আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করতেছে তাদের অঙ্গনটা কেমন। আমরা তাদের থেকে তাদের যেই থিসিস, তাদের যেই রুলসগুলো আছে সেগুলো মানে সামনে রেখে আমরা সেই রুলসের সম্পূর্ণ বিরোধিতা করে আমাদের দেশের রাজনৈতিক পলিটিক্সগুলো আমরা বাস্তবায়ন করি আমাদের মাঝে। সুতরাং আমাদের উচিত দুনিয়াবি স্বার্থের হোক অথবা আখেরাতের মৃত্যুর পরের স্বার্থে হোক, প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে আমাদের দেশকে পরিচালনা করা। যদি এভাবে আমরা করতে পারি তাহলে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে, এবং ভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রের কোনো চাপ যদি আসে সেটাও আমাদের মানে ঠেকাতে রুখতে আমরা প্রত্যেকে সক্ষম হব, এবং মানুষ শান্তিতে থাকবে। সকলের তাদের প্রত্যেকের যে অধিকার, রাষ্ট্রীয় অধিকারগুলো রয়েছে, সামাজিক যেই অধিকারগুলো রয়েছে সেগুলো ফিরে পাবে। আর যদি আমরা এরকমের কাদা ছোড়াছুরি করি তাহলে বহির্বিশ্বের যারা আছে তারা আমাদের দেশের উপর চড়াও হয়ে উঠবে, এবং আমরা ঠিকমতো মানে শান্তিতে যে একটা জিনিস, সেই শান্তিটা কখনো পাবো না। কারণ আমরা তো চাই না যে অন্য দল থাকুক আমি থাকাকালীন। এটা যদি না চাই তাহলে তারা তো আপনিও এক সময় শান্তিতে থাকবেন, আবার কিছুদিন যখন আপনি হটেই যাবেন তখন আপনারাও অশান্তিতে থাকবেন। সুতরাং আমরা চাই যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, গরিব থেকে ধনী পর্যন্ত যত শ্রেণীর লোক রয়েছে, এরা রাষ্ট্রীয়ভাবে দুনিয়াবিভাবে শান্তিতে থাকতে, এবং আমাদের উচিত প্রত্যেকের যে ইসলামিক যেই নীতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা, এবং সেই ইসলামিক যে নীতি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি, যে খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা প্রত্যেকটি মুসলিমের একত্রিত হয়ে আগানো দরকার। এবং এদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, অবশ্যই এদেশের নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণীর যত মানুষ রয়েছে তারা প্রত্যেকেই তাদের ঠিক রাষ্ট্রীয় অধিকার, সামাজিক সমস্ত ধর্মীয় যেই অধিকার রয়েছে সেগুলো সকলে ফিরে পাবে। সুতরাং আমরা প্রত্যেকে ইসলামিক
যে যদি রাষ্ট্র একটা গঠন করার লক্ষ্যে যদি আগাই, তাহলে আমরা মনে হয় যেন আবার আমাদের সেই যত অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা ফিরে পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক